ঢাকা ১৫ আসনে হামলার শিকার জামায়াত ও ছাত্র শিবিরের কয়েকজন কর্মীকে দেখতে বুধবার দুপুরে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে যান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নিজ আসনে আহত কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াত আমির বলেন, মিরপুরে পীরেরবাগ এলাকায় জামায়াতের কর্মীদের ওপর হামলা করেছে বিএনপি কর্মীরা। এ সময় সবার জন্য সমতল ভোটের মাঠ নিশ্চিতের আহ্বান জানান তিনি। যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা কর্তৃপক্ষকে বলবেন, কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে, আমাদের কাছে জানতে চাইবে। আরও অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিরপুরে ৬০ ফিট এলাকায় বারেক মোল্লা মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতলা এলাকায় শেষ হয়। মিছিল শেষে বক্তারা বলেন, জামায়াত শান্তিপূর্ণ নির্বাচন চায়, তবে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে ছাড় দেওয়া হবে না। তো কারা যদি আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দিব না। এদিকে বুধবার দুপুরে ঢাকা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেয় জামায়াতের প্রতিনিধি দল। সভা শেষে দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি ইসিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমরা নির্বাচন কমিশনকে, রিটার্নিং অফিসারকে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, নির্বাচন অফিসার যারা আছেন, মাঠে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন। এ সময় সকল প্রার্থীকে যথাযথ নিরাপত্তা দিতে সরকারকে আহ্বান জানান তিনি। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।